আজ বানাবো কদবেল মাখা, তার জন্য আমাদের দুটো করে কদবেল এনে দিয়েছে। এই যে ও এত ছোটো ছোটো বাড়ি মারছে, এই এত জোরে বাড়ি মারিস না কিন্তু তোর মেজে ফেটে যাবে। বলার পরে ও আস্তে আস্তে বাড়ি মেরে, আমি বলছি এইভাবে ফাটাতে হয়। তারপরে এই যে একটা কদবেল আমার খুব ভালো পেকেছিল, আর একটা আমার একটু একটু পেকেছে, একটু কাঁচা ছিল। তাও ভেবেছি আজকে দুটো মেখেই ফেলবো, কতদিন আর রেখে দেবো, ভালো লাগছে না, কবে থেকে খাবো খাবো বলছি। তো কিছুতেই আমি এটা মাখার সুযোগ পাচ্ছি না, কারণ এটা তো পাকছেই না। ভালো করে আমি চামচ দিয়ে কেকে ভালো করে বের করে নিলাম বেরগুলোকে, সবগুলো বের করে নেবে ঠিকঠাক করে। তারপর 2 চামচ নুন দিলাম, দেওয়ার পরে ধনেপাতা দিয়ে ভালো করে এবার মাখবো। মেখে এর মধ্যে দেবো একটু চিনি, তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। দেওয়ার পরে আমি এবার কাসন্দ দেবো। কাসন্দ আমি ঠিক এতটা পরিমাণে দিয়েছি, তোমরাও এতটা দেবে দুটো বেলে। দেওয়ার পরে ভালো করে একটু মেখে নেবে। আমার কাসন্দটা আবার একটু কম মনে হয়েছে, তাই জন্য আরেকটু দিয়েছি। যেমন শুকনো লঙ্কা দেবো, তার সাথে 4টে কাঁচা লঙ্কা দেবো। এই লঙ্কাগুলো না খুব ঝাল, ও যাতে খেতে না পারে আজকে, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এত ঝাল হবে ও খেতে পারবে না, পুরোটা আমার হয়ে যাবে। এই যে ভালো করে দেখো মেখে নিচ্ছি। এবার দেখো ওকে ওই ভাঙা কদবেলের খোলার মধ্যেই দিয়ে দেবো, দিয়ে বলবো খা, আর তো তুই আজকে খেতে পারবি না, পুরোটা আমার হবে। বলে ওকে ভালো মতো আমি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আজকে। এই যে ওকে দিয়ে দিয়েছি, ও ঠিক হাতে ধরে খাওয়ার চেষ্টা করছে। ইমা, ও ঠিক খেয়ে নিল। ঝাল, এত ঝাল তো কী হয়েছে, ও ঠিক খাচ্ছে। তোমরাও কি খাবে ভাবছো? তো চলো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। পুরোটা খাস না রে, আমি খাবো।